5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে থেকে শুরু করবেন। আল্লাহর নবী লাশকে সামনে রেখে নবীজি মনে করায় দিতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়লেন ইমামের পিছনে, যোহর আসর মাগরিব এশা সালাতুল জুমা, সালাতুল ঈদ, সালাতুল ইস্তিসকা, সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন। আর একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে, সেদিন আপনি চাইলেও আর উঠতে পারবেন না। হাত্তা ইয়াসমা সিমান ইলাইহি, শুয়ে শুয়ে আপনি আওয়াজ শুনবেন, আমার ছেলে মাত্র চলে যাচ্ছে, আমার মেয়েটা মাত্র চলে যাচ্ছে, সব শুনবেন, কিন্তু কাউকে আপনি এক মুহূর্তের জন্য আটকাতে পারবেন না, এক মুহূর্তের জন্য থামাতে পারবেন না, এক মুহূর্ত দেরি করা হবে না। সেই মৃত্যু আসার আগে নামাজকে সঙ্গী বানায় নেন, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। লোকটা বলবে, কোত্থেকে তুমি আসলা? আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব রেখে আসলাম, কেউ তো আমার সাথী হইল না, সঙ্গে আসলো না। নামাজ বলবে, আমি তোমার সাথী হয়ে গেলাম। আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, লোকটা কষ্ট করে নামাজ পড়েছিল, ফজর থেকে নিয়ে এসা ঘুমায় আবার চিন্তা করে রাখছে গিয়ে যে আমাদের সঙ্গে নামাজটা পড়বে। আল্লাহ, যে লোকের এত চেষ্টা ছিল, আল্লাহ আপনি এরা মাফ করে দেন। সেদিন যখন নামাজ এরকম দোয়া করবে, ওয়া নাজাহ, তৎক্ষণাৎ নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যারা হারাম বানাতে চান, ওযু করে সুন্দরভাবে ওযু করে রুকু সেজদা করে সুন্দর করে নামাজ পড়েন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। কয় নাম্বার গেছে ভাই? 2 নাম্বার। এবার কয় নাম্বার? 3 নাম্বারে তাকবীর উলার সঙ্গে নামাজ পড়েন। কিসের সঙ্গে? নামাজের মধ্যে মাসবুক হবেন না, পরে আইসা কোন রকম এরকম না, তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছেন, তখন তাকে এসে ইমাম সাহেবের সাথে ইক্তেদা করেন। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকু থেকে উঠার আগ পর্যন্ত যদি ইক্তেদা করতে পারেন, 40টা দিন মাত্র। জেলখানায় গেলে 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে। জীবনে কত চাকরির পিছনে 10 বছর, 20 বছর, 30 বছর কাটায় দিলেন, জান্নাত লাভের আশায় 40টা দিন এলাকার মসজিদগুলোতে মসজিদ নির্মাণের অংশ বিশেষ এই প্ল্যান এবং প্রোগ্রাম রাখা দরকার। মসজিদ সবচেয়ে মানবতার প্রাণ কেন্দ্র, মানুষকে মানবিক বানাবে, যুবকদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি করবে মসজিদ। যদি এখানে যদি এরকম নিয়ম করা যেত, 40 দিন একাধারে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, একটা সাইকেল কিনে দেওয়া হবে, উপহার দেওয়া হবে। এরকম সুন্দর একটা কার্যক্রম যদি আপনি নিজের দায়িত্বে যদি অংশগ্রহণ করেন, কিছু কেউ দিল না, তারপরেও আপনি আল্লাহর জান্নাতের জন্য চাইলেন, জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে আল্লাহর হাবিব ইরশাদ করেন, 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আজকে প্রচুর ডিস্টার্ব দিছেন আপনি। আমি কথা বলার সময় কথা বলাটা খুবই 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 আমার কাছে ডিস্টার্ব ফিল হয়।
কিন্তু আজকে মোবারক মাহফিল, উনি বয়সও তো আমার মুরব্বী মানুষ, আমি কতবার না করছি দেখেন। এত যায় ঝামেলা যদি মাহফিলের মধ্যে বসে আপনারা করেন, মাহফিল করা যায়, এটা কি সহজ বিষয় মনে করছেন? আমি উঠার পর থেকে যে একটা বড় একটা হাদিস বলতেছি, একটা লাইন ভুল হইলে এখানে কতগুলা ক্যামেরা আছে দেখছেন? কেমনে বুঝাম আমরা করে কর। ইয়া রাব্বি লাকাল হামদ আশকুরুকা ইয়া রাব। কয় নম্বরে আছে খেয়াল আছে? দেখেন, এটা কিন্তু একটা দার্সের মতো হাবিজাবি ওয়াজ, এগুলো আমার পছন্দ লাগে না। আমি নিজেও এই সমস্ত ওয়াজ শুনিও না, করতেও চাই। এই যে মাশাআল্লাহ মানুষ কত মনোযোগ নিয়ে শুনছে। এক নাম্বারটা কি বলতে পারবেন? এক নাম্বারটা কি? ঈমান, মাশাআল্লাহ। দুই নাম্বার নামাজ, তিন নাম্বার তাকবীরুল্লাহ, মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? চার নাম্বার। চার নাম্বারে যতজন এই মাহফিলে বসছি, আল্লাহর গোলাম যারা হয়েছি, আজ থেকে নিয়ত করব প্রতিদিন মালিকের জন্য একটা সময় নিয়ে একটু মোরাকাবা করব। জোরে বলেন কি? আমাদের দেশে মোরাকাবা এটা পিসাবদের কাজ বানায় দিচ্ছে, যে এটা হচ্ছে পিসাবদের কাজ। যে যা করেন, এই মোরাকাবা মানে হচ্ছে আত্মসমালোচনা করা। এটাকে আরবিতে ইহতিসাব বলে। নিজে নিজে বসে একটু মোরাকাবার হালত, এরকম চুপচাপ বসে চোখটা বন্ধ করে কল্পনা করবে আজকে কতগুলা গুনাহ করছে। এই মোরাকাবা করার সময় চোখ দিয়ে দু এক ফোঁটা পানি বের হবে। আয় আল্লাহ, আপনার খেয়ে আপনার পড়ে না ফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। একটা বার যখন মালিকের জন্য কাঁদবেন, একদিকে চোখের পানি গুলা ঝরবে, অন্যদিকে যিনি গুনাহ খতা মাফ করে দিবেন তিনি কে? তাহলে করতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন অন্তত রাত্রে শুইছেন, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। শুইছেন, শুয়ে শুয়ে একটু ভাবতেছেন, আহারে কত অন্যায় করছি আল্লাহ, আজকে যদি শেষ রাত হয় কি নিয়ে যাব আপনার কাছে? এই ইহতিসাব, মানুষের দোষ না দেখে নিজের দোষ ত্রুটিগুলো একটু দেখেন, মুহাসাবা করেন। চোখের পানি ছেড়ে কাঁদেন। আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটা চোখ, ওই চোখ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এই যে মুহাসাবা করে কাঁদবে, গুনার কথা মনে করে কাঁদবে, ওই চোখ আল্লাহর কাছে দামি হবে। যেই চোখ জনগণকে পাহারা দিবে আল্লাহর জন্য, আমার পুলিশ, আমার র্যাব, আমার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, আমার বিডিআর, দেশ রক্ষায় যারা কাজ করবে, জনগণের পক্ষের শক্তি হয়ে কাজ করে। আপনি যদি হালাল খেয়ে জনগণের পক্ষে কাজ করেন, নিরাপত্তা নিশ্চিত করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, গেছে 4 নাম্বার। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নাম্বারে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছেন। প্রতিদিন 5 মিনিট দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়ে কষ্ট করে মানুষকে দাওয়াত দিয়েছেন। এই মাহফিল যারা বাস্তবায়ন করলেন, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, প্রত্যেকটা লোক যারা কষ্ট করলেন, আল্লাহর কাছে আপনারা বড় দামি। পায়ের ভিতরে দোলা বালু লেগেছে। দিন কায়েমের জন্য যারা কাজ করেন, পায়ের ভিতরে দোলা বালু লাগে। সাআতাও ওয়া সাআত, দুনিয়াকে সময় দিলে আখিরাতকে একটু সময় দেন। আখিরাতের জন্য যারা সময় দিয়ে পায়ের ভিতরে দোলা বালি লাগাবেন, কসম আল্লাহ, হারামাহুল্লাহু আলাইহিন নার,
জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে থেকে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় দান। কয় মিনিট সময় দিচ্ছেন আপনি একটু করে চিন্তা করে রাখেন, আল্লাহ একটু সময় তো আপনার দিন বিজয়ের জন্য দিছি। প্রতিদান যিনি দিবেনই দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আর বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, 2টা বাকি। 6 নাম্বার শুনে। ও কত গেল? ও 5 গেছে। 6 শুরু না? 6 আর 7 ইনশাআল্লাহ। 6 নাম্বারটা শুনে। মান শাবা ফিল ইসলামি শাইবাতান, ইসলামের জন্য চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে গেছেন, জুলুমের পর জুলুম আপনাকে করা হয়েছে। হার্টের রোগী ছিলেন, হার্টের পেশেন্ট ছিলেন, এরপরও আপনাকে জুলুম করা হয়েছে। রোগাগ্রস্ত অবস্থায় জালেমের কাছে মাথা নত করেন নাই। আল্লাহর হাবিব বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই লোকটার জন্য যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নিয়ত করি, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন যে অবস্থায় আসুক না কেন, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কত নাম্বার এটা? 6 নাম্বার। এবার কয় নাম্বার? অনেকে মনে মনে কষ্ট হয়েছে না তো বলছেন একজনে, বাকিরা কি কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ। এবার 7 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারে যতজন বসলেন, যতজন এই মাহফিলে আসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান আপনার দাফন করেছেন। আজকে